পত্রিকা দেওয়ার মতো নিউজ হলো বাঙালি বীরের জাতি পেঁয়াজের দাম 600 টাকা কেজি হলো কি খাওয়া বন্ধ করে দেবো? পাগলা গারদের সব ডাক্তার মরে গেছে গা, সব পাগল আবার ডাক্তার হয়ে যায় নাই তো। কি পত্রিকা লিখছে নায়িকার ছবিটা কোনার ভিতরে ছোট্ট করে দিচ্ছে, নায়িকার ছবিটা দিব বড় করে হেডলাইনে দিব, ফার্স্ট পেজে দিব, এই ছোট্ট করে দিয়েছে। ক্যাটরিনার ছবিটা ঠিক আছে একদম, মোবাইলে নিয়ে আসো যা লাগতেছে ওই আরে হুজুরে মোবাইলে নিয়ে এই তো দিনাইছে হঠাৎ বুকটা কেমন চিনচিন করতেছে, কালকে দিতেছো দিতে পারতে মেমোরি কালকে দিতে দাদা শুরু হয়ে যাচ্ছে। বাবা রকি, এ রকি, এ বাবা রকি কই গেলি রে? রকি, হ্যাঁ বাবা ডাকছো? এ বাবা রে তোকে না অনেকক্ষণ যাবো ডাকছি। হ্যাঁ বাবা আমি অনেকক্ষণ যাবো শুনছি। তুই শুনছিস তো আসছিস না কেন? শুনছি খাবো আরে ঠিক আছে শোন, ওই আমার না ওকে প্রচন্ড ব্যথা উঠছে বুঝলি, ওই তোর ডাক্তার আঙ্কেলকে একটা ফোন দে তো, ওনাকে একটু আসতে বল যা। আহা বাবা এই বয়সে এরকম একটু ব্যথা হবে, তুমি ব্যথাকে এনজয় কর বাবা। খাবো আমি। আরে তুই খাবি তো খাবি, তুই একটু ওই তোর ডাক্তার আঙ্কেলকে একটা ফোন দে, ওনাকে আসতে বল। আরে বাবা বাবা তোমাকে না গত সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, পারতো? আরে গত সপ্তাহেরটা গত সপ্তাহে, এখন ব্যথা উঠছে, এখন ফোন দিবি না? ঠিক আছে বাবা আমি যাই, আমার খামারা অপেক্ষা করছে। বাবা আচ্ছা বাবা আমাকে একটা গ্লাস পানি দিয়ে জানা রে বাবা। ও বাবা শোনো শোনো, হ্যাঁ বাবা শোনো এই এক কাজ করো বাবা, তোমার তো বয়স হয়েছে অনেক, এই মনে করো তুমি একটু এক কবরে চলে গেছে না, তো আর কিছুদিন বাঁচবে পরে তো চলে যাবে উপরে না। কি বলছিস এগুলো? ওই তোমার ওই বিষয় সম্পত্তি গুলো না আমার নামে লিখে দিয়ে দেবো, আমি আমার আরে আমি আজ সম্পত্তি, আমি আর আরে আমার নম্বর তো তুই পাবি রে বাবা। বাবা তারপর তোর ডাক্তার আঙ্কেলকে একটা ফোন দে, আমাকে একটা গ্লাস পানি দে। ঠিক আছে তুমি ফোন দিয়ে নিও, পানি ফোনে রাখা আছে বাবা, আমি যাই, তুমি এই লিখে দিয়ে দিও, আমি যাই, ওরা আমাদের বাবা আমি খাবো বাবা রকি খাবো। এক গ্লাস পানি দিয়ে জানা রে বাবা। আমি এখানে কেন? ভয়ঙ্কর জায়গা এটা, আমার এখানে ভয় লাগছে। এখানে কে এনেছে? এখানে কেন? মেমোরি আছে হুজুর, হুজুর আমি আপনার কষ্টে উপার্জিত সম্পদ। আমার সম্পদ, এই সম্পদ তুমি এসেছো? আমার এখানে খুব ভয় লাগছে। আজকের এই বিপদের দিনে তুমি আমাকে সাহায্য করতে পারবে না? হুজুর আপনি তো
আপনি কেন ভুলে যাচ্ছেন? আপনি মারা গিয়েছেন। এখন এখন আমি আর আপনার কোনো কাজেই আসতে পারবো না। কি বলো? আমি তোমাকে অনেক কষ্ট করে অর্জন করেছি। না হুজুর, বরং আমি যাই, আপনাকে দুনিয়া থেকে আপনার বডিকে বিদায় দিতে হবে। আমি চলে গেলাম, হুজুর। তুমি কেউ না, এই দাঁড়াও, এই শোনো না। অষ্টমবর্ষিত সম্পদ আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমি তো অনেক আমল করেছি। আমি অনেক অনেক টাকা জাকাত দিয়েছি। আমি হজ করেছি। আমার আমার নেই কামগুলো কোথায়? আমার খুব ভালো লাগছে এখানে। আমাকে এখানে কে এনেছে? আমি আপনার আমার নেই কেমন থেকে এসেছো? তুমি আমাকে আজ আজ এই বিপদের দিনে তুমি আমাকে সাহায্য করবে না? হ্যাঁ বলো। না না, কেন সাহায্য করবে না? কারণ আমার চেয়ে আরো একটি বড় আমল আপনার রয়ে গিয়েছে। আমি সেটার তুলনায় অতি ছোট। না না না, আমি তো আর কোনো আমল করিনি। আমি শুধু তোমাকে অর্জন করেছি। আমার খুব ভয় লাগছে, আমাকে একটু সাহায্য করো প্লিজ। তুই হজ করেছিস, হজ লাগানো জনগণের টাকা মেরে খেয়েছিস, রাস্তা করার নামে জনগণের টাকা চুরি করেছিস। টাকা দিয়েছিস তাই না? রুটির মতো 100 টাকা দামের শাড়ি দিয়েছিস। রমজান মাসে বোরকার ভিতরে ঢুকে তুই কি করেছিস? সিগারেট খেয়েছিস। আজ তোকে ছেড়ে হেঁটে জাহার নামে নিয়ে যাবো। আল্লাহ আল্লাহ, তুমি তো রহমান। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আজ আমার এই কঠিন কষ্টের দিনে তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। পৃথিবী আমার আসল ঠিকানা, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরি